হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ফুড ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইয়ামি অ্যান্ড হেলদি একটা সালাদ, যেটার নাম হচ্ছে চিকেন ফ্রুট সালাদ। তো এই সালাদটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা মুরগির ব্রেস্ট পিসকে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। এরপর এগুলাকে সয়া সস, সামান্য আদা রসুন বাটা, লবণ আর স্বাদ মতো গোলমরিচের গুঁড়া দিয়ে প্রায় হাফ ঘন্টার মতো মেরিনেট করে রেখেছি। এরপর এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখন আমি এই সালাদে দেওয়ার জন্য বেশ কিছু সবজি আর ফল ব্যবহার করব। তো এই সবজি আর ফলগুলো আমি এখন একে একে কেটে নিব। তো ফাইনালি আমি এখন সালাডটা বানাতে চলে আসলাম। তো এই জন্য প্রথমে আমি বাটিতে নিয়ে নিয়েছি 2টা আপেল কিউব কিউব করে কেটে নেওয়া, এরপর নিয়েছি একটা আনার, এরপর নিয়েছি মাঝারি সাইজের সিদ্ধ করে নেওয়া 2টা আলুগুলোকেও আমি একটু কিউব কিউব করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি আমি এখানে চিকেন, সেই যে আমার ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলোকে ভেজে নিয়েছি কোনো ধরনের আটা ময়দা ছাড়াই। এরপর সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মাশরুম। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদামগুলোকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানিতে। এরপর এগুলার খোসা ছাড়িয়ে আমি এগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2.5 টেবিল চামচের মতো মেয়োনিজ। তবে মেয়োনিজটা এখানে অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি ফ্লেভারটা ভালো আসার জন্য দিচ্ছি। যেহেতু আমার মেয়োনিজটা হেলদি ওয়েতে আমি বানিয়েছিলাম সিদ্ধ ডিম দিয়ে, তাই আমি এখানে ব্যবহার করছি। তবে আপনারা যদি মেয়োনিজটা অতিরিক্ত তেল দিয়ে বানিয়ে থাকেন ঘরে, তাহলে সেই মেয়োনিজটা এখানে ইউজ করবেন না, এতে করে সালাদের পুষ্টিগুণটা কিন্তু কমে যাবে। তো এই তো কথা বলতে বলতে আমি এর মাঝে দিয়ে দিয়েছি প্রায় হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, আর এখন দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ মধুটা দিলে কিন্তু এই সালাদের টেস্টটা অনেক বেড়ে যায়, তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন মধু দেওয়ার। আর যদি আপনাদের কাছে মধুটা অ্যাভেলেবেল না থাকে, সেই ক্ষেত্রে আপনারা চিনির শিরা বানিয়ে সেই শিরাটাও ব্যবহার করতে পারেন, ওটাতেও অনেকটা মধুর টেস্ট আসে। তো এরপর আমি কথার মাঝে মাঝে কিন্তু স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো টক দই ব্যবহার করছি, আপনারা চাইলে আর একটু বেশিও ব্যবহার করতে পারেন মুখের টেস্ট অনুযায়ী। তো একে একে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এই চিকেনটার সাথে ভেজিটেবল আর ফ্রুটগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ভীষণ মজাদার চিকেন ফ্রুট সালাদ। এই সালাদটা যে আপনাদের এই ফল দিয়েই বা এই সবজি দিয়েই বানাতে হবে তা কিন্তু না, আপনারা চাইলে এখানে বেবিকর্ন, ক্যাপসিকাম, গাজর এগুলোও ব্যবহার করতে পারেন। আর ফল হিসাবে আঙ্গুরটা ব্যবহার করতে পারেন, ওইটা ভালো রেজাল্ট আসে। তারপর হচ্ছে কমলা ব্যবহার করতে পারেন। আমার কাছে আপেল আর আনার ছিল এখন, এই জন্য আমি দুটাই দিলাম। লেবু রস আর চাট মশলা এই দুটো চাইলেও আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে এখন ছিল না, তাই আমি দিতে পারলাম না। তো কথা বলতে বলতে এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার চিকেন ফ্রুট সালাদ। সো মেক দিস ফুড অ্যান্ড এনজয় উইথ ইউর ফ্যামিলি। বাই।